যখন কোনো আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায় তখন সেই আন্দোলনকে আর রুখে দেওয়া যায় না। সেটাই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মাঝে শেখ হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য এই আন্দোলনের মধ্যে আগুন ঢেলে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে। যখন তন্মী আহত হলো তার রক্তাক্ত চেহারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল, জনগণের মধ্যে সেটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে আন্দোলনের। তারপরের দিন শহীদ আবু সাইদ শহীদ হলো, তখন আর এই আন্দোলনকে রুখে দেয় সাধ্য ছিল না। এরপরে শত সহস্র শহীদের রক্তের উপর ভিত্তি করে 5ই আগস্ট পর্যন্ত আমরা আসত। এরপরে বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি হলো, ফ্যাসিবাদের পতন হলো। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, এখন যদি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না থাকি, ভবিষ্যতে এই ছাত্র গণ অভ্যুত্থান কলঙ্কিত হবে। আমাদের শহীদরা তাদের আকাঙ্ক্ষার মূল্য আমরা দিতে পারব না, জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারব না। যে স্বপ্ন নিয়ে 71-এর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের 24-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আজকে আহ্বান জানাবো, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের ভিতরে বিতর্ক হবে, তর্ক হবে, বহুমত হবে। আমাদের সেই বহুমত, তর্ক, বিতর্ক, দ্বিমত প্রকাশের জন্য সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা আমাদের বিরোধিতা করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের সকল পক্ষকে, দ্বিমত পোষণ করার জন্য আহ্বান জানাবো, বহুমত আমরা পোষণ করব, কিন্তু স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। আমরা সেই ঐক্যকে ধরে রাখার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এবং সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি এবং এই ঐক্যকে নিয়েই আমরা এগিয়ে যাই। আমরা জাতীয় ঐক্যতে, জাতীয় প্রশ্নে সবসময় যেন ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রশ্নে সমগ্র জাতি যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বান করব।